হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মলিনাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখন যাচ্ছি একটু মাঠে। তো এটা হচ্ছে মাঠ, একদম আমাদের বাড়ির সামনের মাঠ। তো চলো আজকে মাঠে যাব আমাদের জমিতে। তো আমাদের জমি আজকে চাষ দেওয়া হবে আর লাগানো হবে তিল। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে দেখো আমাদের বাড়ি, তোমাদেরকে প্রথমেই বললাম যে ওই যে আমাদের বাড়ি, এই রাস্তাটা থেকে নেমে আসতে হয়। আর এটা হচ্ছে মাঠ, দেখো চারিদিকে ঠিক এরকম সবুজে সবুজ। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে আমি মাঝে মাঝে এসে ভিডিও করি। আমার স্ট্যান্ড, একটা জলের বোতলও আছে। আর এইটা বানানো হয়েছে, আমার দেওর বানিয়েছে। এখানে একটু এসে সবাই বসে। তো চলো এবার মাঠে যাই আর তোমাদের সাথে সবটা শেয়ার করি। তো অনেকটাই টাইম চলে গেছে, তো যাচ্ছি। আর আমার মা ওখানে চলে গেছে আমাদের জমিতে। আর এইদিকে দেখো এই জমিগুলোতে সব পেঁয়াজ লাগানো আছে। তো যেহেতু একটু বিকেল হয়ে গেছে, একটু আলোটা কম পাবে। তো চলো যাই, গিয়ে জমিতে তারপরে তোমাদের সাথে কথা বলছি। সত্যি বন্ধুরা, গ্রামের পরিবেশ সত্যিই সুন্দর। আমি হয়তো তোমাদের দাদাভাইয়ের সাথে বেশিরভাগটা বাইরে থাকি, তো বাড়িতে আমার খুব একটা থাকা হয় না। আর ওই যে আগুন জ্বলছে দেখো, তো ওটা ভয়ের কোনো কারণ নেই, যেহেতু সবাই চাষ করেছে। তা চাষ করার পরে অনেক কাঠি, তারপরে সব কিছু থাকে না। এই দেখো এটা সর্ষে লাগানো হয়েছিল, এটাও আমাদের জমি, এটাও আমাদের জমি। এইখানে আমাদের সব ভেন্ডি, তারপর বাড়িতে খাওয়ার জন্য আর কি লাগানো হয়েছে, পেঁয়াজ লঙ্কা সব আছে। দেখো তোমাদেরকে একটু জুম করে দেখাই, দেখো। আর এটা হচ্ছে মাঠে সর্ষে লাগিয়েছিল আমার কাকা শ্বশুর। তো সর্ষের যে কাচকে বলা হয়, যে কাঠিগুলো থাকে কাটার পরে, সেইগুলোই আছে, আর কিছু না। তো চলো যাই। তো সেইগুলোই ওখানে আগুন ধরে পোড়ানো হচ্ছে, এখন তো সবাই চাষ দিচ্ছে, তো সেই কারণে। তো চলো, মা যেখানে আছে আমাদের জমির কাছে যাই। এগুলোও আমাদের জমি, তো মাঠের সব জমি আমাদের নয়। তো এটাও আমাদের জমি, এই সামনে আছে এটাও আমাদের জমি। আর একটা জমি আছে ওই যে গাছ দেখতে পাচ্ছ ওইখানে। তো ওইখানে আমার মা গেছে, মানে আমার শাশুড়ি মা। তো চলো যাই। বন্ধুরা, আমরা কিন্তু বাড়ির বউরা মাঠে খুব কমই আসি। তো মাঠে আসা আমাদের বারণই থাকে। আমাদের বাড়ির বউরা মাঠে কেউ আসে না। তারপরেও যেহেতু মা আছে, তোমাদের সাথে একটু ভিডিও করবো আর দেখাবো বলে আমি কিন্তু চলে এলাম। ওই দেখো আমার শাশুড়ি মা। তো আমাদের জমি এখন চাষ দেওয়া হবে বলে, তো ছোট ছোট কিছু আগাছা বেরিয়েছে, তো সেইগুলোই একটুখানি তুলে দিচ্ছে। আর এই যে আমি মাঠে চলে এসেছি, আর ওখানে আছে মা। আর বাড়িতে এসেছি, একটু শাড়িও পরে নিয়েছি দেখো। তো বাড়িতে এসেছি, বাড়ির বউ শাড়ি তো পরতেই হবে, তাই। আর এই যে চারিদিকটা তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর আরও নতুন নতুন ভ্লগও শেয়ার করব। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর ওই যে পেছনে দেখো ওই গাছগুলো হচ্ছে আম গাছ, ওগুলো আমাদের না, ওগুলো লোকের। তো প্রচুর আম গাছ লাগানো আছে ওখানে। আর পেছনে আছে ভুট্টা গাছ। দেখো মা, মা একটু হাই করে দাও। দেখতেই পাচ্ছ, তো নিজেদের জমিতে কাজ করাটা কোনো ব্যাপার না, সবাই করে। আর এইদিকে দেখছো এগুলো ঢিপ করা রয়েছে, এগুলো মুসুরি। তো এই মুসুরিগুলো এখনও সরানো হয়নি, তো এই মুসুরিগুলো সরাবে। তো এবারে লোক দিয়েই করানো হয় সব কিছু। তো যেহেতু কিছু কিছু, এই দেখো যে আগাছাগুলোর কথা বলছিলাম, এই যে এগুলো হচ্ছে আগাছা। তো এগুলোই তোলার জন্য চলে এসেছে। তো চলো, দেখলে এটা হচ্ছে আমাদের জমি, এটা আমাদের জমি, এটাও আমাদের জমি। তো এখানে কিছু সর্ষে আছে আর কি গাছ, এগুলো এখনও কাটা হয়নি, কাটা হবে। তো আরও নতুন নতুন এরকম অনেক ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব। সবে তো বাড়িতে এসেছি, তো একটু একটু করে সবই তোমরা দেখতে পাবে। আর এই দেখো আমাদের জমিতে চাষ দেওয়া হচ্ছে, আর এবারে তিলও ছেটানো হবে। আর আগের ব্লগে তো তোমাদেরকে আমি দেখিয়েছি গম কাটানো, গম ঝরানো। তাই গম কাটার পরে জমি কিন্তু আর ফেলে রাখা যাবে না, সেই কারণে সঙ্গে সঙ্গে চাষ দেওয়া হচ্ছে। আর চাষ দিয়ে তিল বোনা হবে। চলো একটু সামনের দিকে যাই, ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই। আর কীভাবে তিল বোনা হয় সেটাও তোমাদেরকে দেখাই। আর এই দেখো এইভাবে কিন্তু তিলগুলো ছড়িয়ে ছড়িয়ে বুনতে হয়। আর সামনে দেখতে পাচ্ছ কত বক পাখি। বকগুলো চাষ দেওয়ার পরে যে পোকাগুলো উপরে উঠে যায় না জমি থেকে, সেই পোকাগুলো ধরে ধরে খাচ্ছে। তো বন্ধুরা, আর ব্লগটা বড় করব না। কেমন লাগলো এই জমি চাষ করা, মাঠের পরিবেশ, আশেপাশে যে সবুজে সবুজ ঘেরা গাছপালা,
আর পাখির কিচিরমিচির ডাক। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।